নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নরম নোটে শাকের ডাঁটা, তার সঙ্গে শাক, আলু দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপির জন্য আমি চলে এসেছি বাগানে, আর এই বাগান থেকে আমি নরম নোটে শাকের ডাঁটা সহ তুলে নিয়েছি। তো এই রকম আমি বেশ কিছু শাক আর ডাঁটা তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে চাপ দিলে ভেঙে যাবে, এইরকম ডাঁটা দিয়েই আমি রেসিপিটা বানিয়েছি। এই রকম শাক আর ডাঁটা বেশ কিছু পরিমাণে আমি তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেননা এর নিচের অংশটায় মাটি লেগে রয়েছে আর এই পাতাতেও কিছু পোকা পাতা রয়েছে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর এখানে শাকও কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি একটা ছোট সাইজের আলু। আলুগুলোকে এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। আর তরকারিতে দেওয়ার জন্য নিয়েছি বেশ কিছু পরিমাণে ফুলবড়ি, আর নিয়েছি একটা ছোট সাইজের পাকা টমেটো, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তার সঙ্গে নিয়েছি দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার রান্নার জন্য চলে যাব উনানের কাছে। আজকে রান্নাটা আমি উনানে করব। এখন রান্নার জন্য উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেলেও রান্নাটা করতে পারেন। আমি আজকে এই সরিষার তেলেই রান্নাটা করব। এখন ওই তেলের মধ্যে ফুলবড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো একটু নেড়েচেড়ে লালচে কালার করে আমি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম সামান্য গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নটাকে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে আমি মিনিট 2-3 এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। অল্প একটু হলুদের গুঁড়ো দেব। আলুটা সেদ্ধ হতে দেরি হবে, তাই মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে আলুটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। আলুটাকে আমি প্রায় মিনিট 3 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। সব কিছু আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প একটু লবণ দেবো, যাতে এই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই রান্নাটা করতে বেশ কিছু এখানে দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তবে এই রেসিপিটাতে আপনারা যেমন ঝাল পছন্দ করবেন খেতে, সেই মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা নোটে ডাঁটা। নোটে ডাঁটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব। খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি, ভাতের সঙ্গে কিন্তু সহজ সাধারণ হলেও খেতে দুর্দান্ত লাগে। নোটে ডাঁটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, আর দিয়ে দিলাম কেটে রাখা শাক। সব কিছু আবারও আমি নেড়ে চেড়ে এইভাবে একটু কমিয়ে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে শাকটা অনেকটাই কমে গেছে। তবে এই পর্যায়ে আমি এখনও লবণ দেবো না, কেননা এইভাবে নাড়তে নাড়তে শাকটা অনেক কমে যাবে, তখন কিন্তু আন্দাজ করা যাবে না। তাই একবারে কমে যাওয়ার পর লবণটা দেওয়াই ভালো। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে দেখুন শাকটা অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তবে আমি আগেও সামান্য লবণ দিয়েছিলাম, সেই বুঝেই আমি লবণটা দেবো। আর আমি অফ ক্যামেরায় সামান্য একটু হলুদের গুঁড়োও দিয়েছিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে সামান্য জল দেবো। তবে খুব বেশি জল দিতে লাগবে না, কেননা এখানে নরম নোটে ডাঁটা আর আলুটাও নাড়তে নাড়তে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটু জল দেবো। আর এই তরকারিটা একটু শুকনো শুকনোভাবেই হবে। এখন ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, আর উনানের আঁচটাকে কমিয়ে দেবো। মিনিট 4 পরে ঢাকা চাপাটা খুলে নিলাম, আর এখানে দেখুন বন্ধুরা সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি জিরা আর ধনিয়া ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
গুঁড়ো মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল, কাঁচা সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু বড়ি দিয়ে নরম নোটে শাকের ডাঁটার চচ্চড়ি। ভাতের সঙ্গে খাওয়ার জন্য পাতলা করে ডাল আর এই নোটে শাকের চচ্চড়ি, এটা থাকলে আর কিছুই লাগবে না। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার নোটে শাকের ডাঁটার চচ্চড়ি এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।